তো রোজার আগে কিছু মাসলা বলা লাগে। একটা হলো মেসওয়াক করার মাসলা। কিসের মাসালা? মেসওয়াকের মাসালা। আল্লাহ তাআলা বলেন আলা খলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহিল মির রিহিল মিস্ক। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিস্ক আম্বরের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। এখন কিছু কিছু মানুষ রোজার মাসে মেসওয়াক করে না, কারণ মেসওয়াক করলে তো দুর্গন্ধ দূর হয়ে যায়। মেসওয়াক করলে দুর্গন্ধ দূর হয়ে যায়, এই জন্য এই পাগলে আর মেসওয়াক টেসওয়াক করে না। কয় না মেসওয়াক করবো গিয়ে ওই রাতের বেলা ইফতারি কইরা, কথা কয় না। না, দুর্গন্ধ এই দুর্গন্ধর কথা বলে নাই। দাঁত নামাইয়া মুখে ছাতা জমাইয়া এই দুর্গন্ধর কথা বলা হয় নাই। মানুষ না খাইয়া থাকলে হুদার জ্বালনায় যে একটা দুর্গন্ধ ভিতর থেকে বের হয়, এই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে দামি। বাকি মেসওয়াক করা সকালের বেলাও যেমন সুন্নাত, দুপুরের বেলাও সুন্নাত, রাতের বেলাও সুন্নাত, রোজার আগেও যেই সুন্নাত, রোজার ভিতরেও সেই সুন্নাত। এ হলো মেসওয়াক করার মাসালা। অতএব মেসওয়াক করা যাবে, রোজা রাইখা মেসওয়াক করা যাবে। আর তেরো বেরাসের মাসালা। বেরাসের ভিতরে পেস্ট ব্যবহার করি, কেউ গুল ব্যবহার করি, কেউ মাজল ব্যবহার করি, গ্রামের দিকে আবার কেউ কয়লাও ব্যবহার করে দাঁত মাজার জন্য। রোজা রাইখা পেস্ট, গুল, মাজুন, কয়লা এগুলা ব্যবহার করা, শুধু শুধু আপনি বেরাস ব্যবহার করতে পারবেন, কিন্তু বেরাসের সাথে আর কোনো মশলা দেওয়া বেরাসের মশলা। আর একটা মাসাল হলো বমির মাসাল। অনেক সময় আমাদের অনেকের, বিশেষ করে কিছু মা বোনরা হঠাৎ করে বমি করে ফেলায়। এই বমি যখন করে ফেলাইছে আমার রোজা শেষ, এখন খায়। কেউ বমি করছে। গত বছর এক মহিলা আমার আসর পরে ওই বয় না, সে হুজুর কি দুর্ভাগ্য, কি হয়েছে? 10টার দিকে বমি করে দিছি, আমার তো রোজা শেষ, দুপুরে খাইছি। কি ইচ্ছাকৃত ভাবে বমি করলে তখন রোজা যাবে, অনিচ্ছাকৃত ভাবে বমি করলে রোজা যাবে না। এ হলো বমির মাসালা। আর একটা হলো থুতুর মাসালা। রোজা রাখছে, এখন আরে আল্লাহ থুতু যদি গিল্লা ফেলায় রোজা তো যাইবে না। এই জন্য সে কি করে, সব জায়গায় থুতু ফেলায়, কত কোন জায়গায় বারান্দা ফেলায়, কত উঠানে ফেলায়, যেখানে যায় এখানে থুতু ফেলায়। থুতু ফেলাইতে ফেলাইতে নিজের ভিতরে সব শুকিয়ে যায়, কথা বলতে পারে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অহেতুক রোজাকে কষ্ট দিল। আমি কি মুখে বানিয়ে দিছি নাকি? মুখের ভিতরে যে থুতু আছে এটা ফালানো জরুরি না, এটা আপনি গিলতে পারবেন, এতে রোজা যাবে না। আরেকটা হলো ধোয়ার মাসালা। ধোয়া মানে ধুমা। রান্না বান্না করতে গিয়া এই মহিলারা দেখবেন লাকড়িতে ফু দিতেছে, নাক দিয়ে যায়, মুখ দিয়ে যায়, ইচ্ছাকৃত ভাবে এরকম ধোয়া নেওয়া যাবে না। এক মজলিসে গেছেন, দোয়ার আয়োজন করা হয়েছে আসর পরে, ইফতারের আগে, এখানে আগরবাতি ধরাইছে, এখানে ওই সুগন্ধি ব্যবহার করতেছে, এই দুর্গন্ধ এই বা সুগন্ধ এটা নাক দিয়ে ইচ্ছাকৃত ভাবে নেওয়া যাবে না। আবার যুবক ভাইরা কেউ আছে চেহারে খায়া ঘুমাই গেছে, ফজর নামাজ পড়িয়া স্বপ্নদোষ হয়ে গেছে, শেষ, আমার রোজাই শেষ। ইচ্ছাকৃত স্বপ্নদোষ কি ইচ্ছাকৃত ভাবে করে নাকি? না, স্বপ্নদোষ হইলে রোজা ভাঙ্গে না। কিছু জরুরি মাসালা আলাপ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।